বাঁশ ও দড়ি দিয়ে তৈরিকৃত মাচায় ঝুলে থাকা এসব তরমুজ দেখতে যেমন দৃষ্টিনন্দন, খেতেও বেশ সুস্বাদু। ঝিঙা তরমুজ খুব ভালো। এই অনেক তরমুজ খাইছি, এই তরমুজ আমি পাইনি। এছাড়া চারা রোপণের মাত্র ৭০ থেকে ৮০ দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয় ব্ল্যাক বেবি জাতের এসব তরমুজ। না, স্বাদ খুব ভালো, খাইতে খুব স্বাদ, খাইতে খুবই মজা। এবছর জুলাইয়ের মাঝামাঝির সময়ে পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে ৭ একর জমিতে ব্ল্যাক বেবি জাতের এসব তরমুজের চারা রোপণ করেছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের ৪ কৃষক সালাউদ্দিন, আজিমউদ্দিন, লুৎফর ও আসমা। মাত্র ৭০ দিনের ব্যবধানে তরমুজের ফলন ভালো হওয়ায় ৫ লাখ টাকা লাভের আশা করছেন এই ৪ কৃষক। এই তরমুজ এবার প্রথম লাগাইলাম আমরা ৪ জন মিলে। এখানে আমাদের ৭ একর মাটির খরচ প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা এবং লাভবানের দিকে আমরা ১২-১৩ লক্ষ টাকা ১৪ লক্ষ টাকার মতন আশা করতেছি। আমাদের এই তরমুজটার জাত হচ্ছে বেবি জাত। এই বেবি তরমুজ যেটা আমরা করছি, আমরা এতে কোনো গোবর সার বা কোনো রাসায়নিক প্রচুর পরিমাণ ব্যবহার করি না। তো তরমুজটা ফলন ভালো, মানুষের চাহিদাও বেশি, দামও আরও ভালো, তাই আমরা এই তরমুজটা করে আমরা খুবই লাভবান হচ্ছি। অসময় উৎপাদন ও সুস্বাদু হওয়ায় বাজারে এসব তরমুজের চাহিদাও বেশি। মাটিবাহিত বালাই প্রতিরোধী ও সেচ সাশ্রয়ী মালচিং পদ্ধতিতে চাষ করায় খরচ কম এবং উৎপাদিত ফসলের গুণগত মানও তুলনামূলকভাবে বেশি। এই তরমুজ অনেক সুস্বাদু, অনেক বড় হয়, 2 থেকে 2.5-3 কেজি। এই তরমুজ খাইতে অনেক মজা। এই তরমুজ চাষ করে আমি লাভবান হব, আমার যে পার্টনারগুলো আছে ওনারাও লাভবান হবে আশা করা যায়। আর আমাদের দিকে দেখে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে, এটা সম্ভবত সামনেবারে আরও ব্যাপক আরে চাষবাদ চলবে। এই ক্ষেতে আমি কাজ করি, ক্ষেত খুব ভালো সুন্দর। এই তরমুজ মাটির তরমুজ, ঝিঙ্গা তরমুজ খুব ভালো তরমুজ। সে তরমুজ যে দেখি আগামীতে আমিও করার মতন চেষ্টা নিয়েছি। স্বল্প সময় আর অল্প খরচে অধিক লাভজনক ফসল গ্রীষ্মকালীন তরমুজ চাষে এখন আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অনেকে। তারাও চান তরমুজ চাষ করে আর্থিক সচ্ছলতা ফেরাতে। আমি এবার প্রথম এই আবাদ দেখলাম। ঝিঙ্গা তরমুজে আমি দেখি আমার খুব ভালো লাগছে। ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষে স্থানীয়দের মাঝে আগ্রহ বাড়ছে, তাই আগামীতে আরো বড় আকারে এই অঞ্চলের কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সহযোগিতা করা হবে বলে জানান ইএসডিও এর কৃষি কর্মকর্তারা। এটা দেখে এই এলাকায় আরো তরমুজ চাষি বাড়বে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আগ্রহ সৃষ্টি করে উচ্চমূল্যের ফসল আবাদ করার মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন বলে জানান ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। এ জেলায় এ ফসল অতি দ্রুত জনপ্রিয়তা পাবে বলেও আশাবাদী তিনি। বেবি তরমুজগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা রয়েছে। শুধু বেবি তরমুজ নয়, আরও বিভিন্ন ফসলের তাদের যে কার্যক্রম, সেটি আমরা বলবো যে আমাদের এলাকার কৃষিকে আরও সমৃদ্ধ করবে।